অভিযোগগুলোর বিষয়ে আমি আপনাদের বলি, আমরা খুব একটা অভিযোগ দিই। আমরা অভিযোগগুলো দেই না এই কারণে যে এবারের শেরপুর 3 আসনের নির্বাচন সর্বোচ্চ, আমি 30 বছর থেকে রাজনীতি করি, আমি অনেকগুলো সংসদ নির্বাচন নিজে করেছি এবং দেখেছি। সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে এবারের শেরপুরের 3 আসনের নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে এবং নিরাপত্তার বলয় যাকে বলে, বিশেষ করে আর্মি, র্যাব, পুলিশ প্রশাসন, এই 17টা ইউনিয়নে 14টা ম্যাজিস্ট্রেট, এরকম নিরাপত্তার মধ্যে নির্বাচন আমার জীবনে আমি দেখি। আমার একটা বিশ্বাস ছিল যে এই নিরাপত্তার মধ্যে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে এবং এই নির্বাচনে যে জয় লাভ করুক সেটা আমার প্রতিপক্ষ জামাতে ইসলাম মেনে নেবে। কিন্তু ইতিমধ্যে আমরা আপনারা শুনেছেন হয়তো বা আমাদের শ্রীবর্তী কামিল মাদ্রাসায় ওদের যুব সমাজ যে আছে, যুব বিভাগ, সেই যুব বিভাগের সভাপতি আমির হামজা, ইনি ইসলামী ব্যাংকে চাকরি করেন। সে আমির হামজা জাল ভোট দেওয়ার জন্য এবং ভোট জোর করে আপনার কেন্দ্র দখলের জন্য লোকজন সহকারে ঢুকছিলেন। জনতার হাতে, প্রশাসনের হাতে তারা ধরা পড়ে এবং এরপরে বিক্ষিপ্ত পরিবেশ সম্পর্কে আপনারা অবগত রয়েছে। শেরপুর 3 আসনের 12ই ফেব্রুয়ারির যে নির্বাচন, সেই নির্বাচনটি স্থগিত হয়েছিল এবং নির্বাচন কমিশন আবারও পুনর্প্রস্তুতের মাধ্যমে 9 এপ্রিল আজকে বৃহস্পতিবার এই নির্বাচনের তারিখ ঘোষণা করেন। আজকে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তো এই নির্বাচনে আমি আমার দলের পক্ষ থেকে বিশেষ করে শ্রীবর্তী, ঝিনাইগাতি এবং শ্রীবর্তী পৌরসভা, পৌর বিএনপি, উপজেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে আমি আমার শেরপুর 3 আসনের সকল ভোটার ভাই বোনদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন জানাই। হওয়ার পর থেকে জামাতের যিনি প্রার্থী মাসুদ, উনি ওনার বক্তব্যে যে ধরনের উস্কানিমূলক কথা বলছে, যে ধরনের আগ্রাসীমূলক কথা বলছে, এই কথা আমার মনে হয় যে বিএনপি এবং আপনারা সকলেই জানেন। এবং নির্বাচন কমিশনারকে, রিটার্নিং অফিসারকে আমি এই সমস্যা সম্পর্কে সম্পূর্ণরূপে অবগত করছি। এই শ্রীবর্তী, ঝিনাইগাতি 128টা কেন্দ্র, একটা কেন্দ্রে কোনো সিল মারা, কোনো কেন্দ্র দখল, কোনো ধরনের কেন্দ্রে বিশৃঙ্খল পরিবেশ কেন্দ্রের ভিতরে হয়েছে একটা নজিরও তারা দেখাইতে পারবেন না। কি ভিডিও ফুটেজ, কি কোনো ছবির মাধ্যমে একটা কোথাও কোনো পরিবেশ, বিশৃঙ্খলার পরিবেশ কোনো সৃষ্টি হয়নি।